সুনির্বাচিত কর্মসূচি ঠেকিয়ে দেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চালাচ্ছে এনসিপি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা এনসিপিতে প্রবেশ করছে তারা এবং শিবিরের যারা একজন গোপন তৎপরতা ছিল তারা এই প্রতিবাদ চালাচ্ছে। নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে ছাত্রলীগের 80% হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অসংখ্যবার জেলকে প্রায় 60টা মামলা আসামি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর বিশাল নেতৃবৃন্দ। আজকে সবাইকে শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। এই যে দেখেন যে মাইনের প্রমাণ রয়েছে, ছাত্রলীগের মাইনের প্রমাণ দেখেন, ছাত্রলীগের যে কার্যক্রম ছিল তার কমিটির কাগজ হচ্ছে সবকিছুই এবং 15 আগস্টের সময়ের ভূমিকা দেখেন মাহিম এবং সুমন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আপনারা জানেন এই ঘটনায় 21 জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। আমরা অবিলম্বে দ্রুত এবং মামলা প্রত্যাহার চাচ্ছি। এবং আপনারা জানেন এনসিপির আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একটি থানার যে পরিমাণ নেতাকর্মী আছে, এনসিপি সে পরিমাণ নেতাকর্মী আমার কাছে মনে হয় না। এনসিপিকে মোকাবেলা করার জন্য আমাদের একটি থানা ছাত্র দলের নেতাকর্মী যথেষ্ট। শ্রী নেতৃবৃন্দ, শ্রী সাংবাদিকবৃন্দ, আপনারা এই বৃষ্টির মধ্যে অপেক্ষা করে আপনারা আমাদের নিউজ কভারেজ করতে এসেছেন, সেজন্য আপনাদেরকে সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের মাঝে